কখন যে আসবে কে জানে। বৌমা দাঁড়া, তোর ভাই আসুক। প্রিয়া তুই বাড়িতেই থাকিস, আমি তোর বুবুকে রাখি পরিয়ে তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ বাবা, সাবধানে যেও। কে ওর জন্য অপেক্ষা করে বসে থাকবে? আমি তো চাই ও না আসুক। ঠিকই বলেছো মা, মিষ্টি তো নিয়ে আসেই না, মিষ্টি শুধু খেতে আসে। ওটাই তো বলতে চাইছি, আস্তে আস্তে আমি সম্পর্কই বিচ্ছিন্ন করে দেব। বৌমা ওরকম বলিস না তুই। আরে মা তুমি চুপ থাকো তো, বুড়ো হয়েছে বুড়োর মতোই থাকো, বেশি জ্ঞান দিতে এসো না। দেখি ভাই তোকে আগে রাখি পরিয়ে দিই, নয়তো আবার যখন তখন বৃষ্টি চলে আসবে। তুই যেন খুব ভালো থাকিস ভাই, তোকে রাখিটা পরিয়ে দিলাম, এই নে একটু মিষ্টি মুখ কর। তুইও খুব ভালো থাকিস। আরে বোনের বাড়িতে আসতে হয়তো অনেকটা লেট হয়ে গেল, তাড়াতাড়ি শাড়িটা নিয়ে চলে যায়। আরে মা দেখো মামা এসেছে, আমাকে দেখলে হয়তো খুবই খুশি হবে। আরে ও আবার এই বৃষ্টির সময় কেন যে আসতে গেল? এই মিষ্টিটা তাড়াতাড়ি ঘরে লুকিয়ে আয়, আমি বলবো রাখি শেষ হয়ে গেছে। ভালো আছো দাদি? হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছি, তুই খুব বড় হ। ভাই এত দেরি করলে রাখি শেষ হয়ে গেছে তো। আরে বোন তুই তো জানিস আমি প্রতি বছর এই দিনটায় আসি, তাহলে তুই রাখি কি করে শেষ করলি? আরে আমি ভাবলাম তুই হয়তো আসবি না। দেখো বাবা, এখন হলো টাকা পয়সার দিন, তুমি বেশি বেশি করে টাকা কামিয়ে আসো, তারপর রাখি পরাতে আসবে। আরে তুমি চুপ থাকো তো। না না, উনি তো ঠিকই বলেছে। তুই আবার গরিব বড় লোকের ভেদাভেদ করে সেটা জানলে আমি কখনো আসতাম না। এই নে তোর জন্য একটা শাড়ি এনেছিলাম, আর আজকের পর থেকে তোর বাড়িতে কখনো আসবো না। আরে এটা কি করলাম আমি?